হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে দেখাবো যে বাইকের মধ্যে যে ব্রেক মারলে যে আওয়াজটা করে, সেই আওয়াজটা কি করে মারতে হবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখন যে পিছন চাকার ড্রামটা রয়েছে, এই ড্রামটা আমি এখন বর্তমানে পরিষ্কার করছি। এই কারণে যে এইখানে অনেক দিন থেকে এই ব্রেক শু আওয়াজ করছে এবং এখানে অনেক ধুলোবালি জমে এখানে অনেকটাই কার্বন জমে গেছিলো। তো এটা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে দিলাম এবং এখানে যে ক্যাপরিং রবার একটু হাই প্লে হয়ে গেছিলো, তো ক্যাপরিং রবারটাতে হালকা পরিমাণে গ্যাডিস দিলাম যাতে হাই প্লেটা মরে যায়। এবং চাকা খোলার পর, মেন কথা চাকা খোলার পর বাইক যখন চাকা খুলবে তখন সব কিছু দেখে নেওয়াটাই ভালো। এই সাইডের ড্রামটা, এই ব্রেক শুটা দেখতে পাচ্ছ, ব্রেক শুটা এখন আপাতত চলবে, কারণ ব্রেক শুটা কিছুদিন হয়েছে লাগানোর পর থেকে কিন্তু একবারও পরিষ্কার করা হয়নি। প্রায় 2000 কিলোমিটার হতে চললো। তো 2000 কিলোমিটার পর এটা একবার করে পরিষ্কার করা খুব একটা জরুরি, নাহলে কিন্তু পিছনে ব্রেক আওয়াজ করবে। তো দেখতে পাচ্ছ আমি এখন এভাবে পরিষ্কার করছি। পরিষ্কার করার পর যে ক্যামটা রয়েছে, ব্রেক ক্যামটার দিকেও হালকা নজর দিতে হবে, কারণ ব্রেক ক্যাম যদি জাম করে তাহলে কিন্তু ব্রেক ক্যামটাও অনেকটাই ডিস্টার্ব করবে। তো অতএব চাকা খোলার সময় সব কিছু দেখে নিতে হবে, কারণ রানিংয়ে যদি কোনো রকম ডিস্টার্ব করে তা বুঝতে পারছো কী হবে। তাতে বাইক চালানোর সময় যাতে ডিস্টার্ব না করে, ব্যারিং, ব্রেক শু, ক্যাপরিং রবার, ক্যাম, এগুলো সব কিছু দেখে ঠিক মতন করে চেন টাইট করে ভালো করে লাগিয়ে দিতে হবে। তো এখন আমার ব্রেক শুটা ঘষা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এখন ক্যামটাতে হালকা মোবিল দেবো। আর একটা কথা মাথায় রাখতে হবে, বাইকের মধ্যে যে কোনো পার্টস লাগানো হোক না কেন, সব তো জেনুইন পার্টস লাগাবে আর লোকাল থেকে দূরে থাকবে, কারণ লোকাল মাল দামে কম হতে পারে কিন্তু লাস্টিং খুবই কম হয়, আর জেনুইন মাল একটু দাম হতে পারে কিন্তু লাস্টিং ভালো করে। তো অতএব সব দিক থেকেই সতর্ক বজায় রাখবে এবং ভালো মিস্ত্রি দ্বারাই কাজ করবে। তো এখান ভিডিওটা শেষ করছি, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।